বিষয় হলো মুহতারাম হাজিরিন, যে অনেক সময় অনেকে আসে না যে ঈদের নামাজ ছুটে গেছে, ঈদের নামাজ পাই নাই, এখন তাদের জন্য করণীয় কি? ঈদের নামাজ যদি কেউ না পড়তে পারে, হয়তো বা সে যাইতে যাইতেই ঈদের নামাজ শেষ হয়ে গেছে, তাদের জন্য করণীয় কি? খুব গুরুত্বের সহকারে করণীয়টা শুনি। আমরা ঈদের নামাজের নিয়তটি কিভাবে করব? অনেক সময় দেখা যায় ঈদের নামাজে আমরা আসলাম, আইসা দেখা যায় ইমাম সাহেবরে বলি যে হুজুর ঈদের নামাজে নিয়ত কিভাবে করতে হয় এটা আমাদেরকে বলে দেন। মেরে ভাই, ঈদের নামাজের নিয়তটা যদি আমি না জানি তাহলে জানবোটা কি? জুমার নামাজের নিয়ত, ঈদের নামাজের নিয়ত, প্রত্যেক ফরজ নামাজের নিয়ত, এগুলা যদি আমরা না শিখি তাহলে শিখব কি? নিয়ত করা একদম সহজ। আমি ঈদ উল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সহিত ইমামের পিছনে আদায় করতেছি, আল্লাহু আকবার। আমরা এখানে যারা আছে খুব গভীরভাবে মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করি। আর আমরা অনেকেই আরবিতে নিয়ত করি। আরবিতে নিয়ত করাটা জরুরি নয়। নিয়ত করব যারা ওলামায়ে কেরাম আছে ওনাদের মত হলো যে দেশের যে ভাষা, ওই ভাষা অনুযায়ী নিয়ত করাটা সবচাইতে উত্তম। যেমন আমরা বাংলাদেশের মানুষ, আমাদের ভাষা হইল বাংলা, তো বাংলা ভাষায় নিয়ত করাটাই আমাদের জন্য উত্তম। সেই জন্য আমরা নিয়ত করব ঈদ উল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ ইমাম সাহেবের পিছনে অতিরিক্ত 6 তাকবীরের সহিত আদায় করতেছি, আল্লাহু আকবার। এইভাবে আমরা ঈদের নামাজের নিয়ত করব ইনশাআল্লাহ। নিয়ত করার পর এরপরে আমরা তো ইমামের পিছনে দাঁড়াইলাম, ইমাম সাহেব তাকবীর দিবে, আমরা ইমামের সাথে তাকবীর দিব। এরপরে আমরা সানা পড়ব। সানা পড়ার পরে এরপরে 3টা তাকবীর দিব। প্রথমে কান পর্যন্ত হাত উঠাবো, আল্লাহু আকবার, একটা তাকবীর বলে হাত ছেড়ে দিব। আবার দ্বিতীয়বার পড়ব, আল্লাহু আকবার, দ্বিতীয় তাকবীরের সময় হাত ছেড়ে দিব। আবার তাকবীর দিব, আল্লাহু আকবার। এরপরে আমরা হাত বেঁধে নিব। হাত বেঁধে নিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে বিসমিল্লাহ পড়ে এরপরে আমরা সূরা ফাতিহা শুরু করব। এইভাবে আমরা ইনশাআল্লাহ নামাজ পড়ব। আমরা অনেকেই এই নামাজগুলো জানি না, এই জন্য আমাদের অনেক সময় কিভাবে নামাজ পড়তে হয়, বিশেষ কিছু নামাজ আছে, যেমন জানাজার নামাজেও আমরা এই ভুলগুলো করে থাকি। এই জন্য আমাদের মুসলমান হিসেবে এই বিষয়গুলো অবশ্যই আমাদের জন্য জানা জরুরি। এই জন্য আমরা সকলে ইনশাআল্লাহ এই বিষয়গুলো জানব। এরপরে 1 রাকাত শেষ, এরপরে ইমাম সাহেব সূরা পড়বে, এরপরে সূরা মিলাবে, এরপরে রুকুতে যাবে, আমরাও রুকুতে যাব, ইমাম সাহেবের অনুসরণ আমরা করব। এরপরে যখন আবার 2য় রাকাতে ইমাম সাহেব যাবে, 2য় রাকাতে সূরা ফাতিহা পড়ে এরপরে সূরা মিলাবে, সূরা মিলানোর পরে আবার আমরা 3 তাকবীর দিব। কান পর্যন্ত প্রথমে হাঁটু উঠাবো, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব। আবার আরেকটা তাকবীর দিব, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব। আবার আরেকটা তাকবীর দিব, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব। এরপরে 4র্থ তাকবীরে আমরা রুকুতে যাব। এরপরে বাকি নামাজ শেষ করব, সালাম ফিরাবো। এরপরে ইমাম সাহেব দাঁড়িয়ে এই খুতবা দিবে। এভাবে আমরা ঈদের নামাজ ইনশাআল্লাহ আদায় করব। আমরা অনেকেই এই ঈদের নামাজটা সঠিকভাবে কিভাবে পড়তে হয় এটা জানি না। এই জন্য আজকে আমি আপনাদেরকে বলে দিলাম এই বিষয়গুলো ইনশাআল্লাহ মনে রাখবেন। নিয়ত কিভাবে করবেন, নামাজ কিভাবে পড়তে হবে, এই বিষয়গুলো আমরা খুব গুরুত্বের সহকারে দরকার আমরা নোট করে নিব। নোট করে আমরা এগুলো শিখে নিব, আমাদের জন্য খুবই জরুরি এটা। এই জন্য আমরা খুব গুরুত্বের সহকারে ইনশাআল্লাহ আমল করব। আরেকটি বিষয় হলো মুহতারাম হাজিরিন, যে অনেক সময় অনেকে আসে না যে ঈদের নামাজ ছুটে গেছে, ঈদের নামাজ পাই নাই, এখন তাদের জন্য করণীয় কি? ঈদের নামাজ যদি কেউ না পড়তে পারে, হয়তো বা সে যাইতে যাইতেই ঈদের নামাজ শেষ হয়ে গেছে, তাদের জন্য করণীয় কি? খুব গুরুত্বের সহকারে করণীয়টা শুনি ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, কারো যদি ঈদের নামাজ ছুটে যায় তাহলে তার জন্য করণীয় হলো অন্য জায়গায় তো ঈদের নামাজ হচ্ছে, তার জন্য চেষ্টা করা যে হয়তোবা পাশেও তো ঈদের মাঠ থাকতে পারে, ওই জায়গায় খোঁজখবর নেওয়া যে কয়টায় জামাত হবে, তাহলে আমি এখান থেকে যদি ওই জায়গায়ও গিয়ে জামাত ধরতে পারি তাহলে ওই জায়গায় যাওয়ার চেষ্টা করা। কিংবা আশেপাশে অনেক সময় অনেক মসজিদগুলোতেও ঈদের জামাত হয়, অনেক সময় দেখা গেছে 15 মিনিট আধা ঘন্টা বেশ কম হয়, তাহলে আমি চেষ্টা করব, সর্বপ্রথম চেষ্টা হবে যে আমি অন্য জায়গায় ঈদের নামাজ ধরতে পারবো কিনা, এটা হলো 1 নম্বর চেষ্টা। এরপরেও যদি আমি ঈদের জামাত কোনো জায়গায় পড়তে পারলাম না, তাহলে ঈদের নামাজের কোনো কাজা হয় না, ঈদের নামাজ কাজা পড়া লাগে না। এই জন্য এর বিকল্প আমি কি করতে পারি, এশরাকের 4 রাকাত নফল আদায় করে নিতে পারি। এর মধ্যে আবার অতিরিক্ত কোনো তাকবীর দেওয়া লাগবে না, যেভাবে নামাজ পড়ার দরকার এইভাবে আমরা পড়ব। এছাড়া বিকল্প আর কোনো ঈদের নামাজ কাজা হয় না। এরপর আরেকটি বিষয় হলো ঈদের নামাজে
অনেক জায়গায় মহিলাদের জন্য ব্যবস্থা করে। মহিলাদের জন্য যদি ব্যবস্থা হয় তাহলে এটার মাসআলা হলো মহিলারা ঈদের নামাজে যে মহিলাগণ যাবে শুধু বৃদ্ধ মহিলারা যাবে। যারা যুবতী আছে, যুবতী নারী আছে, তাদের জন্য ঈদগাহের মাঠে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। নবীজি নিষেধ করেছেন, কারণ এই কারণে ফিতনা হয়। এজন্য ঈদের নামাজে যদি মহিলাদের ব্যবস্থা থাকে, বৃদ্ধ মহিলা যারা আছে তারা ঈদের নামাজে যাবে। তাহলে এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা বুঝলাম ঈদের নামাজ যদি আমরা না পাই তাহলে আমরা নামাজের ব্যাপারে আমরা কি করব? নামাজ কি কাজা করব নাকি আমরা বিকল্প কি করব? এটা আমি বলে দিলাম। বিকল্প হইল অন্য জায়গায় চেষ্টা করব, না হইলে ঈদের নামাজ কাজা নেই। এছাড়া আমি এশরাকের নামাজ আদায় করতে পারি।